এই হচ্ছে আমার ওয়েলকাম টু ব্যাক অ্যাপাচি মাই আরটিআর। চ্যানেল। তো তো এই গাড়িতে আজকে করে আবার বেরিয়ে আজকে পড়লাম আর একটা আমি নতুন ভিডিওর জার্নি উদ্দেশ্যে। করব। তো আজকে তো 15ই আগস্ট। আমার গাড়িতে একটা তো ফিচার্স খুব 15ই ভালো, আগস্টে এমনি এর সেরকম কিছু মেনটেনেন্স করব না, খরচা খুব জাস্ট কম, একটু রোডে ঘুরবো। তো সেই খরচা হয় না ভিডিওটাই বললেই তোমাদের চলে। সম্মুখে আর শেয়ার গাড়িতে করব। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট ভাই, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করলে এমন কোনো কিছু তোমাদের ক্ষতি হবে না, তো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও। সব 6 বছর বয়স হলো গাড়িটার। তো সেই হিসাবে গাড়ি ওকে আছে এখন। এখন আপাতত তো খরচা কম। রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে এই ছাগলগুলোকে একটু সাবধানে থাকবে। মা গো, বাপরে, বাবারে, আল্লাহ, কি বলবো, সব রাস্তাঘাটে যা তা মেলবে মানুষ, সব স্টার্টও হয় না, স্টার্টটা হোক। এটা কিন্তু আমাদের গ্রামের রাস্তা। আর আমার মাইকটা একটু খারাপ হয়ে গেছিলো, মানে পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, কিছু একটা গন্ডগোল হয়েছিল, সে কারণে আমি বুঝতে পারিনি, আমি দেখিও নি, অত চেক করিনি। লজ্জা লাগছিলো পড়ে যাওয়ার পর, সবাই তাকিয়ে দেখছিলো। আমি তো ভাবছিলাম যেমন তেমন করে আমি এখান থেকে পালাবো। তো গাড়ি স্টার্ট হচ্ছিল না। যাক, শেষমেশ স্টার্টটা হয়ে আমি সামনে খানিকটা আগিয়ে গিয়ে দাঁড়ালাম, দেখলাম ক্যামেরার কিছু হয়েছে কি না। কিন্তু মাইকে ডিস্টার্ব হয়েছে আমি সত্যি বুঝতে পারিনি। আমি মানে কি বলবো, মানে বোঝার মতন সেরকম সিচুয়েশন আমার ছিল না। আমি তো তাড়াহুড়ো করছিলাম, নিজের ভিতরে একটা ভয় ভয় হয়ে গেছিলো। পড়ে যাওয়া মানে একটা আলাদা ব্যাপার। আমার ব্যাকলাইটটাও ভেঙে গেল, এটাই লাভ হলো আমার। তো যাক, যা হয়েছে হয়েছে, হাত পাটা খাম হয়নি, এটাই সৌভাগ্য আমার। পায়ে হাতে একটু লেগেছে, যাক ওটা ঠিক হয়ে যাবে। কিন্তু খাম ওই যে ছিঁড়ে টিড়ে জোরে যেত, তাহলে কি অবস্থাটা হতো। আজ আমার লাইফে এই প্রথম আমার এই গাড়ি নিয়ে এভাবে পড়লাম। তো আমি পড়ে নিয়ে, এই গাড়ি নিয়ে একজন পড়ে গিয়েছিল আগে, তখন গাড়ির বয়স ছিল 6 থেকে 7 মাস। তখন একজন পড়ে গিয়েছিল আমার এই গাড়ি নিয়ে, আর আমি এই প্রথম পড়লাম এই গাড়িটা নিয়ে। তো যাক, এমনি গাড়ি ঘোড়া চালালে একটু একটু তো ওরকম হবেই, কখন কি হয় কেউ বলতে পারে না। তো আমাকে তখনই দেখা উচিত ছিল ক্যামেরাটা, যে মাইকে কথা আসছে কি না, হচ্ছে কি না। তখন আমি কিন্তু দেখিনি বলে আমাকে ভয়েস ওভার করতে হয়েছে, মাইকিং করতে, এখন ভয়েস ওভার করতে হয়েছে। হাতে একটু ভালোই লেগেছিল, তো এখনও ব্যথা আছে। আমি ভয়েস ওভারটা করছি রাত্রেবেলায়, সেদিনই রাত্রেবেলায় ভয়েস ওভারটা করছি, এখনও হাতে একটু একটু ব্যথা আছে। তো অত ভিডিও যতক্ষণ আছে অতক্ষণ তো লং ভয়েস ওভার করতে পারবো না। তো আমি বেশিক্ষণ করবো না, একটু সামথিং তোমাদেরকে বলে দিচ্ছি, আপডেট দিচ্ছি যে আমি কি হয়েছিল কি না, সেইগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। আমি যখন যাব আমার দিদিকে আনতে, আমার ছোটো বোনকে আনতে, ছোটো বোনকে আনার জন্যই যাচ্ছি। তা কিন্তু কাউকে বলি না আমি যে পড়ে গেছি কি না। আমার বোন বারবার ফোন করছিল, বারবার। তো আমি ওই কারণে একটু তাড়াহুড়ো করে যেচ্ছিলাম। তো মাঝে একটা মানে যাওয়ার শুরুতেই একটা দুর্ঘটনা ঘটে গেল। তা কী করার আছে বলো, হতেই পারে মানুষের সাথে এরকম। কিন্তু আমি সেই দিন প্রথম হেলমেটে ক্যামেরা বা মোবাইল রেখেছিলাম,
তো সেই জন্য অনেকে মুখ পানে তাকাচ্ছে, কি করছে, মানে কি বলবো, এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে কোনো দিন আমাকে দেখেনি। আমার গাড়ি অনেকেই চিনে, তো মনে হচ্ছে যে কোনো দিন আমাকে দেখেনি তাই মনে হচ্ছে। আমাদের এই যে মহেশপুর বাজার, এটা হচ্ছে আমাদের বাজার মহেশপুরে, তো এই বাজারেও অনেকজন আমার পানে তাকাচ্ছে, মনে হচ্ছে আমি কি এমন কাজ করে ফেলেছি যে আমার পানে তাকাচ্ছে। হ্যাঁ, লজ্জা একটু লাগছে, লজ্জা ভাই সবাইকেই লাগবে এরকমভাবে দেখলে। আর আমি যে কাজটা করছি সেটা তো লজ্জা লাগাই এখন কাজ, এখন তো লজ্জা লাগবে, পরে কি হবে সেটা জানি না। আমি যদি তোমাদের সাপোর্ট পাই, তোমাদের ভালোবাসা পাই, তাহলে নিশ্চয়ই উপরে উঠবো, তখন আর এত লজ্জা লাগবে না, তখন তোমরাই আমার সাথে থাকবে। আর এখন আপাতত একটু লজ্জা লাগবে। তো আমি এখন NH-12-এ উঠে পড়েছি। তো এখান থেকে আমি এখন যাব সারগাছি পর্যন্ত, এবং সারগাছি থেকে ডান দিকে যে চৈতন্যপুর রোড আছে, মানে রতনপুর চৈতন্যপুর রোডটা যেটা আছে, ওই রোড ধরে যাব মোটামুটি 3-4 কিলোমিটার যাব, তারপরে আবার বাঁ দিকে আমাকে যেতে হবে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি কিন্তু আর ভয়েস ওভার দিচ্ছি না, এতটা ভয়েস ওভার দেওয়া অসম্ভব। তো মানে তোমরা ভিউটা দেখো শুধু। এই যে ক্যামেরা, আমাদের ছোটোখাটো ক্যামেরা, আমরা তো অত হাইফাই লেভেলে উঠতে পারিনি, আমাদের ছোটোখাটো ক্যামেরা। তো এই ক্যামেরায় ভিউটা দেখো। এমনি ভালো ভালো ডিজাইয়ের ক্যামেরা আছে, গোপ্রোর ক্যামেরা আছে, তো সেই ক্যামেরা এই ক্যামেরা আসমান জমিন পার্থক্য। আমাদের কমাসমা ক্যামেরা, তো সেই কমাসমা ক্যামেরার মতনই ফুটেজ আসবে। তা তোমরা এই কমাসমা ক্যামেরাতেও ভিউটা দেখো শুধু, এত সুন্দর ভিউ আসছে। তা আমি ভেবেছিলাম এই ভিডিওটা আমি আপলোড করব না, ভয়েস নাই। তো আমার একটা বন্ধু বললো ভয়েস নাই, কী হয়েছে, তো ভয়েস দিয়ে দে, দিয়ে আপলোড কর। এই যে জিনিসটা ঘটলো তোর সাথে, এটাই তো দেখার জিনিস। তো সেই জন্য আমি তার কথা মতোই ভিডিওটা আপলোড করলাম, নাহলে আমি ভিডিওটা আপলোড করার ইচ্ছা ছিল না অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আকবর হোটেল। তো এখন আপাতত ভাবতা, তো আমি আর ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা শুধু ভিউটা এনজয় করতে করতে যাও, এনজয় করো শুধু, এইটুকুই বলবো।